বন্ধুরা, আজকে আলোচনা করব শত্রু কিভাবে দমন হবে। শত্রু দমন সম্ভব বন্ধুরা, বিশেষ করে যারা বগলামুখী সাধনা করে এবং মা বগলামুখীর মন্ত্র পড়ে তাদের শত্রু দমন সম্ভব হয়, অর্থাৎ তাদের শত্রু থাকে না বললেই হয়। তবে বিশেষ মন্ত্র রয়েছে। মন্ত্রের নিয়ম একটাই, রুদ্রাক্ষ মালায় জপ করতে হবে। তুমি যেভাবে জপ করো রুদ্রাক্ষ মালায় জপ করতে হবে। রুদ্রাক্ষ মালা 108 দানার রুদ্রাক্ষ মালায় জপ করতে হবে বন্ধুরা, তবেই শত্রু দমন সম্ভব। মা বগলামুখী, তুমি ছবিটা দেখেই হবে মা বগলামুখী শত্রুর জিভ গিলে দেয়, অর্থাৎ তোমার সম্পর্কে সে আবল তাবল বা কোনো কুটিল কথা বা কোনো ঝগড়া ও শান্তি লাগানোর ষড়যন্ত্র করার কোনো ফন্দি আঁটা বন্ধ করে দেয় এবং বেশি করলেও পাগলার মতো হয়ে যায়। এবং বেশি যদি শত্রুতা করে আর তোমার সম্বন্ধে, আর তুমি যদি বগলামুখী সাধক থাকো, তাহলে সে পাগলের মতো হয়ে যাবে এবং এ কোনো মতেই ও তোমার উপরে শত্রুতা নিতে পারবে না, প্রতিশোধ নিতে পারবে না, এমনকি তোমার ক্ষতিও করতে পারবে না। তবে মনে রাখবে, বগলামুখী যখনই সাধনা করবা তখন মনে রাখবা কি কাউকে শত্রু ভাবতে হবে না, অর্থাৎ এইটার একটা নিয়ম রয়েছে, কাউকেই শত্রু ভাবতে হবে না, সে যেই থাক। তোমার যদি শত্রুও থাক তবুও তার সঙ্গে কথা বলবা না, কিন্তু তাকে শত্রু ভাববা না। মা বগলামুখীর কৃপাতে কোনো শত্রুই তোমার ক্ষতি করতে পারবে না, এইটুকু মনোযোগ নিয়ে ভাববা। কিন্তু বন্ধু, একটাই কথা, তর্কে মিলায় বস্তু না, অর্থাৎ তর্কে বস্তু মিলায় না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। অর্থাৎ তর্ক যে করে তার কাছে অনেক দূর, আর বিশ্বাসে মিলায়, অর্থাৎ মন্ত্রে যদি বিশ্বাস রয়েছে তাহলে তোমার নিশ্চয়ই শত্রু দমন হবে। আর যদি তর্ক করো কীভাবে সম্ভব এবং এটা কিভাবে হবে, তাহলে তো তোমার কাছে এই কথাটা বলে লাভ নাই। ওই জন্য বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহু দূর, এই কথাটা বাস্তব, এই চিরন্ত সত্য। যারা তর্ক করে তাদের কাছে না বলাই ভালো। এবং আমি বলে রাখি, বিশ্বাস দিয়ে তুমি বগলামুখী সাধনা করো, তোমার শত্রু দমন হবে। আর ছোটো মোটো টোটকা করে লাভ নাই বন্ধুরা, অনেক সময় শত্রু দমন হয় যদি বাস্তবরূপী যে সাধক তোমাকে টোটকা বলেছে, যদি ও বাস্তবে সেই টোটকা কাজ করে, তাহলেই শত্রু দমন হয়, আর না হলে হয় না। ধন্যবাদ বন্ধুরা।